মৌমিতা আজকে কেমন করে সাজতে চাও? আমি আজকে একটু লাইটের ওপর রাখতে চাইছি পুরো মেকআপ লুকটা, বাট আমি বোল্ড একটু রেড লিপস চাই। রেস্ট আপনার উপর, আপনি একটু গ্লো করবে মেকআপটা না একটু ম্যাট ফিনিশ? একটু গ্লো করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। তোমার তো এয়ার ব্রাশ বুকিং আছে, তো দেখা যাক তোমার লুকটা কেমন হয়। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট প্রিয়া ধারা এবং আমার একটা নতুন ব্রাইডাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ব্লগটা নতুন হলেও ভিডিওগুলো কিন্তু বেশ পুরনো। আমার ফোনে অনেক দিন থেকে এরকম প্রচুর ভিডিও জমা হয়ে আছে। অ্যাজ ইউজুয়াল ফোনের মেমোরি ফুল হয়ে আসছে এবং আমি নতুন ভিডিও তুলতে পারছি না, তাই বাধ্য হয়ে আগের ভিডিওগুলো ডিলিট করতে হবে। অবশেষে আমি কিছু ভিডিও এডিট করতে বসেছি। এই এডিটিংয়ের কাজটা অ্যাকচুয়ালি আমার জন্য নয়, জানো তো। আমি মেকআপ করতেই বেশি ভালোবাসি, মেকআপ করতে, ড্রয়িং করতে। এই এডিটিংগুলো নিয়ে করা, আমি ভিডিও হয়তো তুলি কিন্তু প্রচুর ভিডিও আমার পোস্ট দেওয়া হয় না এডিটিংয়ের জন্য, সময়ের জন্য। তারপরে মেমোরি ফুল হয়ে যায় আর ডিলিট করে দিতে হয়। তো চলো দেখে নিই। এই ব্লগটা হলো মৌমিতার ব্লগ, মৌমিতার মেকআপের ব্লগ। মৌমিতা আমাকে অনেক দিন আগে থেকে বুক করে রেখেছিল এবং ওর স্পেশাল ডেটে আমরা পৌঁছে গিয়েছিলাম। ওর কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল, যেমন বিয়ের আগে ওর একটা আশীর্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু যদি ও কলকা করে ফেলে তাহলে তো আশীর্বাদের পর ওই টিপটা দেওয়ার সময় কলকাগুলো ঘেঁটে যাবে। তো এরকম কিছু প্রবলেমের জন্য আমরা ডিসাইড করি যে ওকে কিছুটা ইনকমপ্লিট অবস্থায় আমরা ছেড়ে দেবো আশীর্বাদের জন্য। যদিও দেখে নাও এই লুকটাই আমরা ছেড়েছিলাম ওকে আশীর্বাদের জন্য। ইনকমপ্লিট বলতে মেকআপটা পুরোপুরি কমপ্লিট, শুধুমাত্র কলকাটা আর সামনের একটু হেয়ার স্টাইল, ওড়না, এগুলো একটু বাকি রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ কত মিষ্টি লাগছে ওকে দেখতে। ওর ছিল এয়ার ব্রাশ মেকআপ। চলো ওর থেকে শুনে নি ওর কেমন লেগেছে। মৌমিতা, তাহলে সেজে কেমন লাগলো? যদিও এখনো তোমার ইনকমপ্লিট আছে, মানে কলকা বা এগুলো লাস্টে হবে, ঠিক আছে। ততক্ষণ তুমি বলে দাও আপাতত তোমার মানে আশীর্বাদের জন্য যে লুকটা হলো সে তাতে তুমি স্যাটিসফাইড তো? হ্যাঁ, স্যাটিসফাইড। তুমি যা যা বলেছিলে সব হয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে, খুব সুন্দর লাগছে। মৌমিতাকে আশীর্বাদের জন্য ছেড়ে দেওয়ার পর আমাদের ছিল আরও পার্টি মেকআপ। যদিও ওকে ছাড়ার আগে থেকেই এরা পার্টি মেকআপ ধরে নিয়েছিল, আমার সাথে অনেকেই গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ ওরা আমাকে অ্যাসিস্ট করে। শুধু দাঁড়িয়ে আছিস? না, আমি মেকআপ করে একটু দাঁড়ালাম। অবশেষে আশীর্বাদের পর মৌমিতা ফেরত আসে এবং আমরা বাকি লুকটা কমপ্লিট করি। ও কিন্তু খুবই স্যাটিসফাইড হয়েছে। ও যেরকম যেরকম চেয়েছিল আমি কিন্তু সেরকমই লুক ক্রিয়েট করেছি এবং তোমরা যারা দেখছো তারাও নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর ওকে দেখতে লাগছে। তো তোমরা যারা চাইছো নিজের স্পেশাল ডেতে এরকম সুন্দরভাবে সাজতে, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। এবং সাজানো হয়ে যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল কিছুটা আমাদের পোজ দিয়ে নিতে হয়। ফটোগ্রাফার চলে আসে, তো সেই ফটোগ্রাফারের জন্যই এখানে ওড়না দিয়ে কিছু পোজ দেওয়া হচ্ছিল। এবং তোমরা কিন্তু ফাইনাল লুকটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মৌমিতার লুকটা কেমন লাগলো। আর আমার কিন্তু ব্রাইডাল বুকিং অলরেডি চালু আছে। আমার নিচে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করো যারা তোমরা বিয়ের জন্য আমাকে বুক করতে চাইছো। তো চলো মৌমিতার থেকে শুনে নিই ওর ফাইনাল লুকটা কেমন লাগলো। আচ্ছা মৌমিতা, তাহলে ফাইনাল লুকটা কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, যেমনটি এক্সপেক্ট করেছিলাম দিদির থেকে তেমনটি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। তোমার অনেক ভালো থেকো, ঠিক আছে? তোমাদের অনেক শুভেচ্ছা রইলো, অনেক ভালো কাটুক তোমার আগামী জীবন।